মর্নিং বন্ধুরা। আর ঘড়িতে বাজে এখন সকাল 9টা, আর সকাল 9টা থেকে যে ব্লগটা স্টার্ট করলাম। এই চা করে নিয়ে এলাম, দেখো। তো বাসি কাজ বলতে বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে। আর এই জন্য লিকার চাই খাই আমি রোজ সকালবেলা। লিকার চা, ক্রিম কেকার, বিস্কুট, এটা দিয়ে সকালবেলা শুরু করি প্রতিদিন। তো বাসি কাজকর্ম বলতে বাসন মাজা করলাম, মেজে ঘষে একবার বাসি নাইটিটা ছাড়লাম, ছেড়ে চা করে চা খাচ্ছি। চা খেয়ে আরও কিছু কাজ আছে, যেমন জামা কাপড় কাচা আছে, ঘর মোছা আছে, মুছে আবার জামা কাপড় ছাড়বো, ছেড়ে তারপরে আবার রান্না বান্না সারবো। তো আপাতত এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো আমার বাবুও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এখন ও মুখ ধুলো, ধুয়ে মুখ মুছছে, ঠিক আছে। আর আমি এক কাজগুলো সারি, তারপর তোমার সাথে কথা বলবো। তো অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে সমস্ত কাচা ধোয়া করলাম। আর এখানে দেখো ছাদের গেটটা সকালবেলা খোলা হয়নি, তো সকালবেলা উঠে কিন্তু ছাদের গেটটা প্রতিদিন আমি খুলে দিই। এটা আমাদের 3 তলায় কিন্তু ছাদ, তো ছাদের গেটটা খুলে দিই। আগে তো ছাদে জামা কাপড় কাচতাম, মেলতাম, কিন্তু ছাদে এত রোদ যে ছাদের এখন আর কাচা ধোয়া করতে পারি না। নয়তো অনেক সুবিধা হয়, ছাদে কেচে ধুয়ে একবারে ছাদের দড়িতে মেলে দিলে অনেকটা সুবিধা হয়। কিন্তু ওই যে বললাম প্রচণ্ড রোদের জন্য ছাদে কাচতে পারি না, যার জন্য এখন বাথরুমেই কাচা ধোয়া করি। আর কেচে আর এই মানে বারান্দা দিয়েই মেলে দিই। আর যদি বেশি জামা কাপড় হয় তখন আমার নিচের বারান্দা ঘরে অথবা ছাদে চাদর টাদরগুলো মেলে দেওয়া হলে দিই, মানে অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে এই চাটা খেলাম। আর তার আগে তো বাসন কোসন মাজা হয়েই গেছিলো। তো এবার এলাম জামা কাপড় কাচতে, কেননা রান্না বান্না সেরে বেলাতে কাপড় কাচা অনেকটা দেরি হয়ে যায় স্নান করতে। তো সেই কারণের জন্যে এখন সকাল সকাল কাপড় জামাগুলো ধুয়ে দিলাম। তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো বাজার থেকে আনলে রান্না বান্নার কাজে হাত দেবো, তার আগে আমার এই কাজগুলো একটু সেরে নিচ্ছি, আমার তাহলে অনেকটাই সুবিধা হয়। আর দেখতেই পাচ্ছ বারান্দায় মানে জামা কাপড় মেলছি। আর তাছাড়া রোদ দেখেছো, ছাদে প্রচণ্ড রোদ, এত রোদ কি বলবো। তো যাকে সেটাই হলো কথা। আর আমার তো আর কাজের শেষ নেই, সকাল থেকে উঠে একটার পর একটা কাজ লেগেই থাকে। আর ঘরের বউটা যদি কাজ না করে সেটা কি মানায় বলো। আজ কাজ করব না, কাল কাজ করব না, পরশু তো ঠিক করতেই হবে বলো। আর শ্বশুরবাড়িতে কাজ যত করবে তত সুনাম, আর কাজ না করলে বদনাম। আর কাজ করেও অনেক বউরা আবার সুনাম অর্জন করতে পারে না। সব শেষে দিনের শেষে একটাই কথা শোনা যায়, কি করলে সারাদিন, কি কাজ করলে, এই কাজ করেই এই অবস্থা, এরকম কথাও শ্বশুরবাড়ি থেকে বউদের শুনতে হয়। তো রান্নাঘরে এলাম, আর রান্নাঘরে এসে দেখলাম তোমাদের দাদাভাই সবজি বাজার সব করেছে। তো সবজি বাজারটা কী কী এনেছে তোমাদের একটু দেখাই। আর যখন না একটু পটল টটল কিছু আনে, তখন আমার ছেলেকে বলি কি যে বাবু আমাকে একটুখানি পটলের খোসাটা ছাড়িয়ে দিবি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ যেহেতু নিজের একা হাতে সমস্ত কিছু গুছিয়ে আমাকে করতে হয়। তো সেই জন্য একটু যদি কেউ কেটে কুটিয়ে দেয় সুবিধা হয়। তো শাশুড়ি কেটে দিত, তো শাশুড়ি এখন অনেকদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ, তো সেই জন্য উনি কেটে কুটে কিছু দিতে পারে না। তো এমনিতে আমি সব কেটে কুটছি নি, পটলের খোসাটা বাবুকে দিয়ে শুধু ছাড়াই। চলো তোমাদের একবার দেখি তোমাদের দাদাভাই কী সবজি বাজার এনেছে। এই দেখো এখানে কুমড়ো এনেছে, বেগুন এনেছে, পটল এনেছে, আর পটলের খোসা ছাড়ানো হচ্ছে। পেঁপে এনেছে, পেঁপেটা আমি কেটে রেখেছি। আর এখানে দেখো ভেন্ডি এনেছে, 500-র মতো ভেন্ডি এনেছে। তো আজকে নিরামিষ রান্নাই করবো, ভেন্ডিটা হয়তো ভাজা করব আর একটু সিদ্ধ হবে। আর পটল ভাজা, কুমড়ো ভাজা, পেঁপে আলুর রসা, এইসব টুকিটাকি রান্না হবে। আর বাবুকে বললাম বাবু একটুখানি খোসাটা ছাড়িয়ে দে, তো বাবু দেখো খোসা ছাড়িয়ে আবার দেখো চুবড়ি টুবড়ি ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখছে। সকালে উঠে দেখো বাসন ঠাসন সমস্ত এক ঝুড়ি বাসন মেজেছি সকালবেলা উঠে। আর ওখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারটার মধ্যে ডাল বসাবো। এখানে দেখো তরকারি কেটেছি, এটা আমার বাবুর জন্য রাত্রিবেলা করে রাখবো। পটল, কুমড়ো, তারপর আলু, পেঁপে সব দিয়ে একটা তরকারি করবো অল্প করে ছেলের। এখানে ভেন্ডি ভাজা হবে, ভেন্ডি সিদ্ধ হবে, পটল ভাজা হবে, কুমড়ো ভাজা হবে, কেটে গুছিয়ে নিয়েছি একবারে। আর এখানে দেখো পেঁপেটা প্রেশারে সিদ্ধ করেছি, পেঁপে আলু এই বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, কড়াইতে তেল দিয়েছি, রান্না বসিয়ে দেবো। আর এই যে ভাতটা এদিকে হচ্ছে, ভাতটা হতে থাক ততক্ষণে।
ততক্ষণ আমি রান্নাটা চালিয়ে দিই। আর এখানে দেখো টেবিলটা মুছছি, কারণ ভাত হয়ে গেলে, রান্না হয়ে গেলে তখন টেবিলে সমস্ত আমার তুলতে হবে। তো সেই জন্য ভাবলাম চলো আগে টেবিলটা মুছে নিই। তো সেই জন্য দেখো টেবিলটা আগে মুছে নিচ্ছি। আর রাত্রিবেলা করে টেবিল মুছি না, কারণ কি বলতো, আমাদের রান্নাঘরে না প্রচণ্ড ইঁদুরের উৎপাত, এত উৎপাত ইঁদুরের, মানে তোমাদের কি বলবো। তো সেই জন্যে না মানে সকালবেলাতে এসেই টেবিলটা মুছি। তো অন্যদিন আগে মুছি, তো আজকে ভাবলাম চলো এখনই মুছি। তো টেবিলটা একদম মুছে নিলাম, নিয়ে দেখো সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম, তো সেই বাসনগুলো এখন গুছিয়ে রাখছি। কিছু বাসন আগে গুছিয়েছিলাম, আর কিছু বাসন এখন রয়েছে যেগুলোকে আমি এখন গুছোচ্ছি। কারণ এই রান্নাটা এবার বসিয়ে দেবো। তো রান্না বসিয়ে দিলে না তখন রান্নার দিকেই মনটা রাখতে হয়, তখন এদিক ওদিকের কোনো কাজ করতে না খুব অসুবিধা। হ্যাঁ, একটা যদি ডাল বসালাম বা একটা ঝোল বসালাম, সেটা ফুটতে দিলাম, তো তারপরে কোনো কাজ করলাম সেটা আলাদা। কিন্তু কোনো ভাজা টাজা করার রান্না হলে না, তো গ্যাসের সামনেই, কড়াইয়ের সামনেই দাঁড়িয়ে থাকতে হয়, তখন এদিক ওদিক গেলে সেই ভাজাটা বাজে হয়ে যাবে। তো আর আজকে এমনি ভাজা টাজা রান্নাই হবে। তো সেই কারণের জন্যই হলাম না চলো বাসন টাসনগুলো গুছিয়ে নিয়ে হাতের কাজগুলো। আর এক নাগাড়ে কাজ করতে করতে না শরীর একদম যায় হাঁপিয়ে, আর যা গরম পড়েছে কি বলবো। তো সেই জন্য ভাবলাম চলো আগে এই কাজগুলো একটু সেরে নিই, সেরে নিয়ে তারপরে একবারে বাকি কাজগুলো করব। তো একদম রান্নাবান্না কমপ্লিট করলাম, আর করে দেখো এখানে রোজকার মতন গ্যাসটা মুছলাম। এটা আমার সকাল মানে রান্না বান্না করার লাস্টের কাজ আর কি। রান্নাঘরের সব কেচে মানে গুছিয়ে নিলাম, নিয়ে একদম গ্যাস ট্যাস মুছে সোজা চলে যাবো এবার উপরে। তা উপরে গিয়ে ঘরটা একটু মুছবো, কারণ আজকে সকালবেলায় না আমার ঘর মোছাটা হয়নি, মানে টাইমে কুলোতে পারিনি, মানে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য ঘর মোছাটাই মানে বেলার জন্যই রাখতে হলো, আর কি করব বলো। তো একবারে ঘর মুছে স্নান করতে চলে যাব, তাহলে আমার মোটামুটি কাজ কমপ্লিট। নয়তো এমনিতে প্রতিদিন আমি সকালবেলা করেই ঘর মুছে নিই, ওটাই আমার সুবিধা হয়। তাহলে রান্না করে গিয়ে 10 মিনিট রেস্ট করে তারপর আমি আবার শুয়ে পড়ি, কিন্তু সেটা এখন হবে না, কিছু করার নেই। এখন কি ঘর মুছবো, মানে আমার ঘর, বারান্দা, শাশুড়ির ঘর, সব ঘরেই মুছবো, কারণ আমরা তো সবাই একসাথে থাকি। তো সব কিছুই আমাদের একসাথে, খাওয়া দাওয়া একসাথে, থাকাও একসাথে। তো সেই জন্যে আমাকে সেগুলো করতে হয় আর কি। আমার বা ওদের বলে কোনো ব্যাপার নেই, সব এক জায়গাতেই আমাদের। তো ওরা মানে ভিডিওতে আসতে চায় না, মানে আমার শাশুড়ি ননদকেও ভিডিওতে আসতে চায় না, তাই ওদের ভিডিওর সামনে আমি আনতে পারি না। তো যদি কোনো দিন আসে তো নিশ্চয়ই আনবো। তো ওরা ভিডিওর সামনে আসতেই চায় না, মানে আমি অনেক বলেছি যে আমি ভিডিও করি তোমরা আসো, ওরা ওরা না আসতে চায় না। আমার শাশুড়ি ননদ বা তোমাদের দাদাভাই কেউ আসতে চায় না। তো সেই জন্য ওদের ভিডিওর সামনে আনতে চায় না। যারা ইচ্ছা করে আসতে চায় না তাদের জোর করে তার ভিডিওর সামনে আনা যায় না, তাই ওদের আনি না। আনলে তো ভালোই হতো বলো, সবাই মিলে কী সুন্দর ভিডিও করতাম, কত ভালো হতো, তোমাদেরও দেখে ভালো লাগতো। হ্যাঁ, আমার ছেলেকে তোমরা দেখতে পাও, আমাকে তোমরা দেখতে পাও, যেটা সত্যি সেটাই। তো জীবনে এরকম আমার অনেক কিছু সত্যি ঘটনা আছে যেটা তোমাদের কাছে এখনও বলিনি। তো আস্তে আস্তে নিশ্চয়ই তোমাদের কাছে সেটাও শেয়ার করব। যেহেতু তোমাদের আমি একটা পরিবার বানিয়েছি, তো আমার কর্তব্য তোমাদের সবটা কিছু জানানোর। আর 5 জনের মতন তো আমিও নিশ্চয়ই তোমাদের একদিন না একদিন সবটাই গল্প করব। তো এদিকে দেখো স্নান টান করে চলে এলাম, আর মাথায় আজকে করলাম শ্যাম্পু। তো শ্যাম্পু করে এলাম, আর অনেক জামা কাপড় ছিল যেগুলো দেখো এখন আবার কাচলাম, মানে এক প্রবস্ত তো সকালবেলা কেচেছি, আবার এখন দেখো কাচলাম। আর ঘড়িতে মোটামুটি এখন 5টা বেজে গেছে। তোমরা বাইরের ওয়েদারটা দেখেই বুঝতে পারছো, সন্ধে প্রায় আসছে, এসে গেছেই আর কি। তো কি করব, কিছু করার নেই, এক একদিন কাজে প্রেশার থাকলে এরকম আমার দেরি হয়ে যায়। তো বাবুকে বললাম, বাবু একটুখানি ভিডিওটা করে দে। তো বাবু দেখো ভিডিওটা করে দিল, আর আমি এসে ঘরে চুল টুল আসরে একদম সিঁদুর টুদুর পরে জামা কাপড়গুলো মানে মেলে দিচ্ছি, আর আমি একটু বেরোবো। তো আজকে ইচ্ছা আছে চুলটা কাটতে যাওয়ার।
তো কদিন আগে আমি চুলে স্মুথিং করিয়েছিলাম, তো তখন চুলটা না আমার ঠিক করে কাটা হয়নি, মানে পিছনটা কাটা হয়েছে, সামনের দিকটা কাটা হয়নি। তো অনেক দিন ধরে ইচ্ছা যে চুলটা একটু সামনের দিকটা অন্যরকম কাটাবো, কারণ আমার চুলটা না এতদিন কার্লি চুল ছিল, আর তার জন্য মনের ইচ্ছা মতো কোনো চুল কাটিং আমি করতে পারিনি। তো এই জন্য যেহেতু স্মুথিং করেছি চুলটা স্ট্রেট হয়ে গেছে, তো সেই জন্য ভেবেছি চুলটা একটু পুজোর আগে সুন্দর করে সামনেটা কাটবো। তো তার জন্য একটু হাবিবে যাওয়ার ইচ্ছা আছে। তো এইদিকের সমস্ত সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে তারপরেই বেরোবো, কারণ সংসারের সমস্ত কাজ না করে তো আর বেরোতে পারি না। তা সেই ঘুরে ফিরে আমাকে এসেই পরে কাজগুলো করতে হবে। তো তার চেয়ে ভাবলাম চলো কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে একবারে বেরোই। তারপর বাবুকে আবার একটু টিফিন দেবো, দুধ কেলক্স খেতে দেবো, তো সেগুলো সারবো, তারপরে একবারে যাওয়া। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু একদম মেন রাস্তার উপরেই মানে বাড়ি। তো আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পাবে, জানতে পারবে। তো দেখো এখানে টোটো করে বেরিয়ে গেছি। তো যে কাজের জন্য আজকে গেছিলাম, মানে চুলটা কাটবো হাবিবে, গিয়ে দেখি চুলের দোকানটা আজকে বন্ধ। যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য দোকানটা আজকে বন্ধ ছিল। তো তারপর আমাকে আবার ফিরে আসতে হলো, শ্যাম্পু ট্যাম্পু করে গেলাম এত আশা করে যে পুজোর চুলটা কাটবো, কিন্তু সেটা আর কাটা হলো না। আবার এই টোটো করেই আবার বাড়িতে আর কি ব্যাক করলাম। কি করবো, আর কিছু করার নেই। তো বাড়ি ফেরার পথে হঠাৎ ফুচকার দোকান সামনে থেকে আর লোভ সামলাতে পারলাম না, একটু ফুচকা খাওয়ার জন্য মনটা চুপচুপ করে উঠলো, জিভেও জল চলে এলো। তো দেখো সেই জন্য ফুচকার দোকানের সামনে দাঁড়ালাম যে একটু ফুচকা খাই, 10 টাকা না 20 টাকার 6টা ফুচকা হবে। তো সেই জন্য ফুচকা খেলাম, আর ছেলে এলে ছেলেকে নিয়ে খেতাম, কারণ প্রতিবার যখনই বেরোই ছেলেকে নিয়েই খাই। তো খেয়ে দিয়ে ছেলের জন্য দেখো এখানে স্যান্ডউইচ, ভেজিটেবিল চপ আর দুটো লাড্ডু নিয়ে এলাম, কারণ আমি ফুচকা খেয়েছি আর ছেলের জন্য কিছু আনবো না, সেটা হতে পারে না। তো ভাগ্নির জন্য এনেছি, ভাগ্নিকে ওই ঘরে দিলাম, আর এখানে ছেলেকে দিলাম। তো ভাগ্নির জন্য এনেছিলাম কচুরি আর গোলাপ জামুন, আর ছেলের জন্য এটা নিয়ে এলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।